ও আমার পীর ও মুর্শিদ শায়েখ শুনেন, আমি দীর্ঘ 33 বছর আপনার খানকার মধ্যে যে 8টি মাসালা শিক্ষা গ্রহণ করলাম, ওই 8টি মাসালা কোনো সাধারণ মাসালা নয়। ওই 8টি মাসালা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসালা। ওই 8টি মাসালা যদি কেউ নিজের জীবনে ধারণ করতে পারে, ওই 8টি মাসালা অনুযায়ী যদি কোনো মানুষ নিজের জীবন পরিচালনা করতে পারে, আল্লাহ তাআলার মারিফতের সাগরে ডুব দেওয়ার জন্য ওই 8টি মাসালাই যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ। বলে কি? বলে ওই 8টি মাসালার মধ্যে প্রথম মাসালা হইল দুনিয়ার মধ্যে আশুক মাশুকের খেলা হয়। দুনিয়ার মধ্যে একজন আরেকজনের জন্য পাগল হয়ে যায়। যে যার জন্য পাগল হয় তাকে বলে আশিক, যার জন্য পাগল হয়েছে তাকে বলা হয় মাশুক। দুনিয়ার মানুষ একজন আরেকজনের জন্য এত ভালোবাসা, এত মহব্বত, এত বন্ধুত্ব হয় রে, এত ভালোবাসা হয়, এত উলফত মহব্বত হয়। কিন্তু ওই মানুষটা যখন ওই যে যার জন্য আশিক ছিল, ওই আশিক যদি মারা যায়, তখন মাশুক একদিনও তার কবরের কাছে আসে না, তার কবর জিয়ারত করে না, তার জন্য আল্লাহর কাছে দোয়া করে না। সুতরাং ও আমার শায়েখ শুনেন, ও আমার শায়েখ শাকিব বলকে আপনি শুনেন, এই জন্য আমি নিয়ত করলাম দুনিয়াতে যতদিন বাঁচি কারো প্রেমে আকৃষ্ট হব না, কারোর সাথে এত গভীর বন্ধুত্ব করব না। আমার বন্ধু এমন একজন হবে যিনি আমি মরে গেল কবরের মধ্যে আমার সাথে থাকবেন। তিনি হইলেন মহান আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তোমরা কবরস্থ না হবে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ না করবে, যতক্ষণ পর্যন্ত কবরে না যাবে, ততক্ষণ পর্যন্ত মালের গর্ব, মালের আধিক্যতা, মালের লিপ্সা তোমাদের মধ্যে থাকবে। এই আয়াত, এই সূরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। একদিন আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবেত উপস্থিত সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে কেউ কে আছে যে প্রতিদিন 1000 আয়াত তেলাওয়াত করবে? সাহাবায়ে কেরাম বলেন, ও আল্লাহর রাসূল, কার সাধ্য আছে প্রতিদিন 1000 আয়াত তেলাওয়াত করার? তখন রাসূল বললেন, তোমাদের মধ্যে যেই ব্যক্তি প্রত্যেক দিন এই সূরাটা আলহাকুমুত তাকাসুর, এই সূরা পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন একবার পাঠ করার দ্বারা আল্লাহ পাক তার নামে আমলে 1000 আয়াত তেলাওয়াত করার সমপরিমাণ সওয়াব দান করেন। বলেন না সুবহানাল্লাহ। এই সূরা শানে নুজুলের, এই সূরার শানে নুজুল হইল সাহাবায়ে কেরামের মধ্যে 2টি গ্রুপ, তাদের মধ্যে তর্ক বিতর্ক সৃষ্টি হয়ে গেল। এক গ্রুপ আরেক গ্রুপকে বলতে লাগলো, বংশের মর্যাদার দিক দিয়ে আমরা তোমাদের চেয়ে অনেক বড়। আরেক দল বলতে লাগলো, সম্মানের দিক থেকে, উট ছাগল মহিষ এগুলির দিক থেকে তোমাদের চেয়ে আমাদের আধিক্যতা বেশি। আরেক দল বলতে লাগলো, তোমাদের বংশের চেয়ে আমাদের বংশের মর্যাদা বেশি, তোমাদের বংশের মানুষের চেয়ে আমাদের বংশের মানুষ বেশি। এই 2 দলের এরকম বাগ বিতণ্ডা তর্কের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন, এই সূরা নাজিল করলেন, মানব জাতিকে আল্লাহ তাআলা বুঝিয়ে দিতে চাইলেন, হে মানব জাতি, তোমরা যে জিনিসের গর্ব করো, যে জিনিসের লোভে লিপ্সায় তোমরা অগ্রসর হচ্ছ, ওই জিনিস তোমাদের জন্য শোভনীয় নয়। তোমরা বুঝবা যখন তোমরা কবরে যাইও। আলগাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির كلا سوف تعلمون
ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين ثم لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের লিপ্সা, প্রাচুর্যের অধিক মাল, অধিক সম্পদের লোভ লালস তোমাদেরকে গাফেল করে দিয়েছে। সম্পদের, মোহনীয় সম্পদের লোভ লালসা তোমাদেরকে উদাসীন করে দিয়েছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রাচুর্য সম্পদের লোভ লালসা তোমাদেরকে উদাসীন করে ফেলেছে, এমনকি তোমরা কবরস্থ হবে, কবরের মধ্যে চলে যাইবে। কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা কখনো নয়, সাউফা তা'লামুন অচিরেই তোমরা জানবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতঃপর কখনো উচিত নয়, অচিরেই তোমরা জানবে। অর্থাৎ কখনো উচিত নয় তোমাদের দুনিয়ার মোহনীয়, দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে থাকা। কখনো উচিত নয় দুনিয়ার মাল কামাইয়ের জন্য, সম্পদ অর্জন করার জন্য, সম্পদের পিছনে লেগে থাকার জন্য তোমাদের জীবনটাকে নষ্ট করে দেওয়া কখনো উচিত নয়। অচিরেই তোমরা জানবে, অতঃপর অচিরেই তোমরা জানবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কাল্লা কখনো উচিত নয়, লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমরা জানতে বাস্তব জানার মতো। সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে আমাদেরকে সম্বোধন করে বলতেছেন? আল্লাহ বলতেছেন দুনিয়া লোভ লালসার মধ্যে নিমজ্জিত থাকা, ডুবন্ত থাকা তোমাদের জন্য উচিত নয়। অতঃপর আল্লাহ আবার বলছেন, তারপরে তাকিদ করে গুরুত্ব দিয়ে আল্লাহ আবার বলতেছেন অতঃপর কখনো তোমাদের উচিত নয় দুনিয়ার লোভ লালসায় মত্ত থাকা। তারপর আবার আল্লাহ আমাদেরকে আবার সম্বোধন করে বলতেছেন দেখো কাল্লা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাবধান করে দিতেছি যে দুনিয়ার লোভে, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মধ্যে নিমজ্জিত থাকা, দুনিয়ার গুরুত্বপূর্ণ তোমাদের এই জীবনকে দুনিয়ার মধ্যে নিঃশেষ করে দেওয়া, এটা তোমাদের জন্য কখনো উচিত নয়। হ্যাঁ, তোমরা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমরা জানার মতো জানতে, তাহলে কি করতে? যদি তোমরা জানার মতো জানতে তাহলে দুনিয়ার লোভের মধ্যে, দুনিয়ার লোভ লালসায় পড়ে তোমাদের পরকালকে নষ্ট করতে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কিভাবে সম্বোধন করছেন এই আয়াতের দিকে লক্ষ্য করলে বোঝা যায় আল্লাহ তাআলা আমাদেরকে বারবার গুরুত্ব দিয়ে বুঝাইতেছেন। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম, আল্লাহ পাক বলেন অবশ্যই অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে। লাতারাউন্নাল জাহিম থুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন
আল্লাহ পাক বলেন তোমরা জাহান্নামের আগুন দেখবা, কবরে আসবা আর জাহান্নামের আগুন দেখবা। সুম্মা লা তারাউন্না আইনাল ইয়াকিন, তখন সরাসরি দেখবা, সরাসরি। বলে দুনিয়ার মানুষ কাল্পনিক মনে করে, দুনিয়া কবরের জগতের কি অবস্থা, মানুষ দুনিয়াতে মনে করে যে কবর তো কি হইব, যা হবার হইবে, আমার পাশের বাড়ির ভাইয়ের যা অবস্থা হবে আমার তাই অবস্থা হবে, সুতরাং টেনশনের কোনো দরকার নাই, নামাজ না পড়লে চলবে, কোরআন তেলাওয়াত না করলেও চলবে, হালাল হারাম এর পার্থক্য নাই, মন যা চাই তাই আমরা করতেছি। কিন্তু আল্লাহ বলেন জাহান্নামের আগুন দেখবি, লা তারাউন্না আইনাল ইয়াকিন, নিজ চক্ষু দেবে, চাক্ষুষ দিব্য প্রত্যয়ে তোমরা জাহান্নামের আগুন দেখবে, দিব্য প্রত্যয়ে চাক্ষুষ ভাবে সরাসরি জাহান্নামের আগুন দেখবে। তখন তোমাদের চোখ কান খুলে যাবে, হায় রে কি করলাম, হায় রে দুনিয়াতে যদি আর কিছুদিন বেঁচে থাকতাম, হায় রে দুনিয়া কি করলাম, কিভাবে দুনিয়ার জীবন যাপন করলাম, কত সময় চার স্টলে, কত সময় হোটেল রেস্তোরাঁয় বন্ধু বান্ধবদেরকে নিয়ে কাটাই দিলাম, হায় 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 আফসুস, হায় আফসুস, হায় আফসুস, মালি মালি, আমার কি হইলো, আমার কি হইলো, আমি যদি দুনিয়ার সময়টাকে আল্লাহর রাস্তায় কাটাইতাম, আমি যদি দুনিয়াতে নামাজ পড়তাম, আমি যদি দুনিয়াতে আমার সন্তানদেরকে পর্দার ভিতরে রাখতাম, আমি যদি আমার ছেলেটাকে কোরআনের হাফেজ বানাইতাম, আমি যদি আমার মেয়েটাকে আলেমা বানাইতাম, আমি যদি আমার ছেলেটাকে আলেম মুফতি মুহাদ্দিস বানাইতাম, আমি যদি দুনিয়াতে আমার জীবনটাকে রঙিন করতাম, কোরআনের রঙিন করতাম, হাদিসের রঙিন করতাম, আমি যদি উলামায়ে কেরামের সাহচর্যে থাকতাম, আমি যদি দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার হুকুম মানতাম, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আমি যদি সময়টাকে গুরুত্ব দিতাম, তাহলে হয়তো আজকে জাহান্নামের আগুন আমার দেখতে হইতো না, হয়তো আজকে আমি জান্নাতে যাইতাম। তখন আফসোস আর আফসোস করবে, কিন্তু সেই আফসোস কোনো কাজে আসবে না। আল্লাহ বলেন তুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতঃপর অবশ্যই অবশ্যই, লামে তাকিদ নুনে সকিলা, লা তুসআলুন্না, অতঃপর অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, আনিন নাঈম, নিয়ামত সম্পর্কে। অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে যত নিয়ামত দিছেন সমস্ত নিয়ামত সম্পর্কে আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাত, কান, চোখ, পা, সমস্ত বডি সম্পর্কে আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করবেন। আল্লাহ পাক আমাদেরকে সময় সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আল্লাহ পাক আমাদেরকে হাত, নাক, কান, চোখ সব বিষয় সম্পর্কে আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাকুম আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আল্লাহ পাক বলবেন, আল্লাহ পাক বলেন আমি কি তোমাদেরকে দুইটা চোখ দেই নাই, ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি তোমাদেরকে জিহ্বা দান করি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি তোমাদেরকে দুইটা ঠোঁট দান করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে দুইটা ঠোঁট না দিতেন আমরা কি কথা বলতে পারতাম? কি বলেন? আপনি যদি কথা বলেন ঠোঁট বাড়ি লাগবে, কথা ঠিক কিনা? ঠোঁট বাড়ি ছাড়া কথা হইতো না। কি বলেন? বুট খাওয়া যা, ঠোঁট ছাড়া দাঁত দা কামড় দিলে হয়, গোস্তের হাড্ডি চিবানো যায়, দাঁত দিয়ে কামড় দিলে হয়, কিন্তু কথা বলতে গেলে ঠোঁট লাগবে। সুবহানাল্লাহ বলেন। এটাই তো আল্লাহর খেলা। আল্লাহর কুদরত বোঝা কঠিন, কিন্তু এই সব অঙ্গগুলি হাসরের ময়দানে সাক্ষী দেওয়া শুরু করুন। সুবহানাল্লাহ। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ হাসরের ময়দানে
সাক্ষী দেওয়া শুরু করবে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাশরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যতই বাহানা করুক না কেন কোনো কাজে আসবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির মুখগুলিকে তালা মাইরা দিব, মুখগুলিকে থালা দিয়া দিব, মুখগুলিকে ছিল মেরা দিব, কথা বলতে পারবে না, কথা বলতে পারবে না। যে জবান দিয়া দুনিয়ার মধ্যে মানুষ কত কথা বলে, যে জবান দিয়া দুনিয়ার মধ্যে মানুষ গীবত করে, শিকায়ত করে, যে কথার মাধ্যমে একজন আরেকজনকে গালি দিয়া দেয়, যে কথার মাধ্যমে স্বামী স্ত্রীকে তালাক দিয়া দেয়, যে কথার মাধ্যমে সন্তান বাবাকে গালিগালাজ করে, যে কথার মাধ্যমে বাবা সন্তানকে তেজ্য পুত্র করে দেয়, ওই হাশরের ময়দানে এমন অবস্থা হবে গো, ওই জবান আল্লাহর হুকুম ছাড়া এক মিনিটও কথা বলতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই জবানকে তালা মাইরা দিবেন, জবান কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ রাব্বুল আলামিন হাতকে হুকুম করবেন, সাথে সাথে হাত দুনিয়ার মধ্যে যত গুনাহ করেছিল, কি কাজ করেছিল, হাত অটোমেটিক সমস্ত কার্যগুলি বলে দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওয়াতাশহাদু আরজুলুহুম, শুধু তাই নয়, পা দুইটা সাক্ষী দিবে, পাও সাক্ষী দেওয়া শুরু করবে। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা সাক্ষী দেওয়া শুরু করবে দুনিয়াতে যা কিছু করছে, দুনিয়ার মধ্যে যা কিছু করছে, পা দুইটা সাক্ষী দেওয়া শুরু করবে। কলিমুদ্দিনের গরু চুরি করছেন কেন? কি বলেন? আপনাদের এলাকায় গরু চুরি হয়নি? রাত্রেবেলাতে চোর যা, কি বলেন, গরু চুরি করতে গেল, চোরে একটু বইফা এও মানে দূর সরে বিভিন্ন কিছু পরে আবার ধরা পড়ি, কি বলে এই পাপ কাজের মধ্যে গিয়ে যতই দুরূদ শরীফ পড়ুক, যতই বিসমিল্লাহ পড়ুক, কোনো কাজ হবে না। হাশরের ময়দানে দুই পা সাক্ষী দেওয়া শুরু করবে। আল্লাহ সলিমুদ্দিন কলিমুদ্দিনের বাড়িতে রাত্রে একটার সময় কনকন শীতের মধ্যে তীব্র বাতাস, তীব্র প্রচণ্ড ঝড় যখন আসছিল, তখন ওই সলিমুদ্দিন কলিমুদ্দিনের ঘরে গরু দুইটা চুরি করছিল, ওই তার পা সাক্ষী দেওয়া শুরু করব কিভাবে কলিমুদ্দিনের বাড়িতে সলিমুদ্দিন গেছিল। বলেন সুবহানাল্লাহ। সব কিছু বলে দিবে, বাঁচার কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ তাআলা মানব জাতিকে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, হে মানব জাতি, প্রাচুর্যের মোহে পড়ে, দুনিয়ার লোভ লালসায় পড়ে তোমরা হারামে মিশ্রিত হয়ে মিশ্রণ করে যারা শুধু প্রাচুর্যে লোভে তোমাদের গুরুত্বপূর্ণ হায়াতটাকে নষ্ট করে দিছ, তোমরা জেনে রাখো এই হায়াত কিন্তু সাধারণ বিষয় নয়, অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ বিষয়। ওই হায়াতকে যারা আমরা নিমিষে দুনিয়ার সম্পদের লোভ করে নষ্ট করে দিচ্ছি, পরকালে তখন যখন আমরা কবরস্থ হব, তখন ঠিকই আমরা বুঝতে পারবো যে আমাদের জীবনটাকে কোথায় নষ্ট করছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই হায়াতকে, এই সময়টাকে কাজে লাগাইতে গেলে কি করা দরকার? কি বলেন? আমার সাথে সাথে আপনারা বলেন। আল্লাহ তাআলা যে আমাদেরকে হায়াত দিচ্ছে, এই হায়াতটাকে কাজে লাগাইতে গেলে কি করতে হবে? বেশি বেশি টাকা কামাইতে হবে। তাহলে কি করতে হবে? নামাজ পড়া লাগবে নি? এখন নামাজ কখন পড়ব? নামাজ কখন পড়ব? যখন বলা হয় নামাজ কখন পড়া হবে, তখন বলা হয় ভাই মুসলিয়ানে কেরাম,
উপস্থিত মুরব্বিয়ানে আজম, আমার কথায় মনোকষ্ট নিবেন না। যখন বলা হয় নামাজ কখন পড়া হবে, তখন বলে হুজুর আমার পাঞ্জাবিটা বলা না, আমার লুঙ্গিটা বলা না, কথা ঠিক কিনা? আর যখন এর চেয়ে আরো গুরুত্বপূর্ণ সুদ ঘুষের কথা বলা হয়, তখন বলা হয় অন্য হুজুরের ওয়াজটা ভালো ছিল, এই হুজুরের ওয়াজটা বেশি সুবিধা না, কথা ঠিক কিনা? কিন্তু কিছু করার নাই, কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ তাআলা যাই বলছেন তা যদি উলামায়ে কেরাম হক কথা যদি না বলে, যদি কোনো আলেম হক কথা না বলে, কোরআন এবং হাদিসের ওই কথাগুলি যদি না বলে, হাসরের ময়দানে ওই আলেম এবং বক্তাকেও আল্লাহর কাঠগড়ার আসামি হিসেবে দাঁড়াইতে হবে, কথা ঠিক কিনা বলেন? সুদ সারণ কিনা? সুদ সারণ কিনা? হাদিসের মধ্যে আসছে ইন্নালির রিবা ৭০ জুজআ ওয়া আইসারুহা আন ইয়ানকিহার রাজুল উম্মাহু, যে সুদের ৭০টা শাখা আছে, ৭০টা গুনার শাখা আছে, এর মধ্যে সর্বনিম্ন গুনার শাখা হইল সন্তান মার সাথে জিনা করা নামান্তর। নাউজুবিল্লাহ বলেন, কি বলেন? কোনো মানুষ যদি জিনা করে তাকে কি কেউ ভালো পায়? কি বলেন? যদি কোনো সন্তান মার সাথে জিনা করে, তখন তাকে কি বলবে? তাকে কি এলাকার মানুষ তাকে কি আশ্রয় দিবে? তাকে কি সমাজে রাখবে? সমাজ থেকে তাকে বহিষ্কার করে দিবে। অথচ অহরহর সুদ হইতেছে, আমরা অহরহর সুদ হইতেছে। তাহলে সর্বনিম্ন গুনায় যদি মার সাথে জিনা করার নামান্তর হয়, তাহলে কত বড় বড় গুনাহ, বড় বড় এর চেয়ে বড় স্তরের গুনাহ তো রয়ে গেছে। তাহলে আপনার আমার কি অবস্থা হবে? সম্পদ দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? তাহলে দুনিয়ার যত প্রাচুর্য হালাল হারামে মিশ্রণ করে যে যতই সম্পদের মালিক হইতে চায়, ওই সম্পদের মালিক হইতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনার আমার সম্পদের মধ্যে বরকত না দিবেন। কি বলেন? সম্পদের মধ্যে বরকত না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমি প্রাচুর্যের মালিক হইতে পারবো না। এই জন্য আজকে আমরা দুনিয়া নিয়ে খুবই ব্যস্ত। অথচ আমাদের আকাবিদের দিকে যদি তাকাই, তারা কিভাবে নিজের জীবনকে পরিচালনা করছেন। তারা আধ্যাত্মিক খানকার মধ্যে গিয়ে আধ্যাত্মিকতা অর্জন করছেন। তারা দুনিয়ার কোনো লোভ লালসার মধ্যে ছিলেন না। তারা কিভাবে আল্লাহকে পাইতে হয় সেই দিকে তাদের নজর ছিল। ঘটনা স্মরণ হয়ে গেছে। তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে লেখেন যে বড় একজন বুজুর্গের নাম হইল হাতেম আসাম। তিনি শাকিক বলখি সোহবতে প্রায় অনেক দিন ছিল। তো হাতেম আসামের পীর শাকিক বলখি রহমতুল্লাহ আলাই একদিন হাতেম আসামকে বলতেছে, হে হাতেম আসাম, তুমি যে আমার খানকায় পরে রইলা, তুমি কয় বছর রইছে আমার খানকায় তোমার বসবাস? তখন হাতেম আসাম ডাক দেয়া বলতেছে, হে শাকিক বলকি আমার পীর ও মুর্শিদ, আমি প্রায় দীর্ঘ ৩৩ বছর পর্যন্ত আপনার খানকার মধ্যে পড়ে রইছি। ডাক দেয়া বলতেছে, হে হাতেম আসাম, তুমি আমার খানকার মধ্যে দীর্ঘ ৩৩ বছর কি শিক্ষা অর্জন করছো, কি সবক গ্রহণ করছো? হাতেম আসাম ডাক দেয়া বলতেছে, হে আমার শাইখ, শুনেন, আমি দীর্ঘ ৩৩ বছর মধ্যে মাত্র ৮টি সবক, ৮টি মাসআলা আপনার খানকা থেকে শিক্ষা গ্রহণ করছি। উনি আশ্চর্য হয়ে গেল এবং বলতে লাগলো, তুমি কি করলা? ৩৩ বছরে মাত্র ৮টা মাসআলা শিখছো, এটা তো আজীব একটা ব্যাপার। কি বলেন? কথা ঠিক কিনা? ৩৩ বছর যদি একজন দুর্বল গবি মেধাহীন একটা ছাত্র যদি হয়, তারপরে তো সে ৩৩ বছর কোরআনের হাফেজ হয়ে যাবে। কি বলেন? আর এই জায়গা মাত্র উনি ৮টা মাসআলা শিখছে, এটা আবার কোন ধরনের কথা? উনি একটু আশ্চর্য হয়ে গেছে। ডাক দেয়া বলতেছে,
ও আমার পীর ও মুর্শিদ শায়েখ শুনেন, আমি দীর্ঘ 33 বছর আপনার খানকার মধ্যে যে 8টি মাসালা শিক্ষা গ্রহণ করলাম, ওই 8টি মাসালা কোনো সাধারণ মাসালা নয়। ওই 8টি মাসালা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসালা। ওই 8টি মাসালা যদি কেউ নিজের জীবনে ধারণ করতে পারে, ওই 8টি মাসালা অনুযায়ী যদি কোনো মানুষ নিজের জীবন পরিচালনা করতে পারে, আল্লাহ তাআলার মারিফতের সাগরে ডুব দেওয়ার জন্য ওই 8টি মাসালাই যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ। বলে কি? বলে ওই 8টি মাসালার মধ্যে প্রথম মাসালা হইল দুনিয়ার মধ্যে আশুক মাশুকের খেলা হয়। দুনিয়ার মধ্যে একজন আরেকজনের জন্য পাগল হয়ে যায়। যে যার জন্য পাগল হয় তাকে বলে আশিক, যার জন্য পাগল হয়েছে তাকে বলা হয় মাশুক। দুনিয়ার মানুষ একজন আরেকজনের জন্য এত ভালোবাসা, এত মহব্বত, এত বন্ধুত্ব হয় রে, এত ভালোবাসা হয়, এত উলফত মহব্বত হয়। কিন্তু ওই মানুষটা যখন ওই যে যার জন্য আশিক ছিল, ওই আশিক যদি মারা যায়, তখন মাশুক একদিনও তার কবরের কাছে আসে না, তার কবর জিয়ারত করে না, তার জন্য আল্লাহর কাছে দোয়া করে না। সুতরাং ও আমার শায়েখ শুনেন, ও আমার শায়েখ শাকিব বলকি আপনি শুনেন, এই জন্য আমি নিয়ত করলাম দুনিয়াতে যতদিন বাঁচি কারো প্রেমে আকৃষ্ট হব না, কারোর সাথে এত গভীর বন্ধুত্ব করব না। আমার বন্ধু এমন একজন হবে যিনি আমি মরে গেল কবরের মধ্যে আমার সাথে থাকবেন। তিনি হইলেন মহান আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। মিয়ানে আশিক মাশুক রমিজিস কিরামান কাতিবিরাম খবর নিস। মিয়ানে আশিক মাশুক রমিজিস কিরামান কাতিবিরাম খবর নিস। সুবহানাল্লাহ বলেন। মিয়ানে আশিক মাশুক রমিজিস কিরামান কাতিবিরাম খবর নিস। অর্থাৎ আশিক মাশুকের কিছু জিনিস আছে যে ফেরেশতা জানেন না। সুবহানাল্লাহ বলেন। কিরামান কাতিবিন, দুই কাদেদা, দুই ফেরেশতা, তারা বন্দার নেকি বদি লিখতে থাকে। কিন্তু আল্লাহর কিছু আশিক আছে, তারা আল্লাহর জিকির মনে মনে করে, যে ফেরেশতাও লিখতে পারে না। সুবহানাল্লাহ বলেন। বলে কিভাবে? বলে সে কলবে কলবে আল্লাহরে স্মরণ করছে। তো কলবে কলবে আল্লাহরে স্মরণ করলে এটা তো ফেরেশতা জানে না, যার কারণে হাশরের ময়দানে দেখা যাইব ওই ফেরেশতা যখন তার নামে আমল আল্লাহর কাছে তুলে ধরবেন, আল্লাহ বলবেন, হে ফেরেশতা, এই তোমরা শুনে রাখো, আমার এই বন্দার নামে আমলে আরো কিছু লেখো। বলে আল্লাহ আমি তো জানি না। বলে তুমি জানতে না, সে আমি আল্লাহ তাআলা আশিক ছিল, সে মনে মনে কলবে কলবে আমি আল্লাহর জিকির করছে, যেটা তুমিও জানো না, এই জন্য তার নামে আমলের পাল্লা ভারী হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর কি? 2 নম্বর হইল, 2 নম্বর বলতেছেন, হে পীর মুর্শিদ শাকিব বলকি আপনি শুনেন গো, ও আমার মুর্শিদ আপনি শুনেন গো। 2 নম্বর হইল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এরশাদ করেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া فإن الجنة هي المأوى। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, যে ব্যক্তি খাফা মাকাম রাব্বিহি, যে ব্যক্তি আমি আল্লাহ তাআলাকে ভয় করবে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আর মন চাই জিন্দেগি থেকে বেঁচে থাকবে, রব চাই জিন্দেগি গঠন করবে, এর বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য চিরস্থায়ী জান্নাত রেডি করে রাখলাম। সুবহানাল্লাহ। তো হাতেমে আসাম ওনার শায়েখ শাকিব বলকিরে বলতেছে, হে আমার পীর, আমার 2 নম্বর সবক আপনার খানকা থেকে হাসিল করছি। কোরআনের ওই আয়াত আমার স্মরণ হয়ে গেছে, যে ব্যক্তি আমি আল্লাহ তাআলাকে ভয় করবে, হাশরের ময়দানে আমি আল্লাহ তাআলার সাক্ষাতের ভয় করবে, আর মন চাই জিন্দেগি থেকে বেঁচে থাকবে, আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতের চিরস্থায়ী জান্নাত দান করব। ওই আয়াত আমার ওই মাসালাটা আমি হল করছি, আর ওই মাসালা হল কইরা আমি দুনিয়ার কাউকে আর বই করি না, আমি আর মন চাহি
মন চাহি জিন্দিগি চলি না, রব চাহি জিন্দিগি চলি, শুধু একমাত্র আল্লাহকে বই করি আর কাউকে বই করি না। আর মন চাহি জিন্দিগি বাদ দিয়া, নফসের পূজা বাদ দিয়া কোরআন এবং হাদিসের মোতাবেক আমি জীবন পরিচালনা করা শুরু করেছি। বলেন সুবহানাল্লাহ। এই কথা শুনে শাকিক বলখি, ওনার শায়েখ শাকিক বলখি বলতেছে, মাশাআল্লাহ তুমি অত্যন্ত ভালো কাজ করেছো, তোমাকে তুমি ধন্যবাদ পাওয়ার যোগ্য। বলেন সুবহানাল্লাহ। বলে 3 নম্বর কি? বলে 3 নম্বর যে মাসালাটা আপনার খানকা থেকে হল করছি, সেই মাসালাটা হইল যে দুনিয়াতে দেখলাম কত মানুষ সম্মানের জন্য কত কিছু করে, ইলেকশন করে, চেয়ারম্যানিতে দাঁড়ায়, মেম্বারের মধ্যে দাঁড়ায়, বলে বড় বড় ইলেকশন করে সম্মানের জন্য একজন আরেকজনকে হত্যা করে, খুন করে। কথা বলেন ঠিক কিনা? টাকার জন্য গর্ব করে, সম্মানের জন্য গর্ব করে, টাকা পয়সার জন্য গর্ব করে, সন্তান আদি নিয়ে গর্ব করে। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্না আকরামাকুম ইনদানি আতাকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে অধিক সম্মানী ওই ব্যক্তি যে ব্যক্তি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। তাহলে সম্মানী কারা? আওয়াজ করে বলেন সম্মানী কারা? যারা আল্লাহকে অধিক ভয় করে তারাই কি সম্মানী। এখন আমরা মনে করি সম্মানী কারা? যারা ইলেকশনে গিয়ে সংসদে যাবে তারা সম্মানী। কি বলেন? যাদের সম্পদ বেশি তারা সম্মানী, যাদের টাকা বেশি তারা সম্মানী। বলে তোমরা যাই বলো, আল্লাহ বলেন না, আমি আল্লাহ তাআলার পরিভাষায়, আমি আল্লাহ তাআলার ভাষায় তারা সম্মানী যারা আমি আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করি। বলে 4 নম্বর কি? বলে হে আমার শায়েখ ও মুর্শিদ, 4 নম্বর হইল যে মাসালাটা আমি হল করছি। আল্লাহ কোরআনে বলেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। বলে মানব জীবিকা উপার্জন করার, দুনিয়াতে চলার পথে যত তারা কিছু যাই করুক না কেন, সব কিছুর রিজিক আমি আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন। সুতরাং যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে আরাম ও আয়েশের জন্য আল্লাহ তাআলা যে রিজিক বন্টন করে দিয়েছেন, সেটার উপর আমি তাওয়াক্কুল করলাম। আল্লাহ তাআলা তো আমার রিজিক আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেনই, কাজে আমি কেন এত দৌড়াদৌড়ি, এত লাপালাপি পালাপালি করব? আল্লাহ তাআলাই তো আমার সব ব্যবস্থা করে দেবে। বলে 6 নম্বর হইল যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনে যত বিচরণশীল প্রাণী আছে সবগুলি রিজিক কার হাতে ভাই? আল্লাহর হাতে। উনি ডাক দেয়া বলেন, ও আমার পীর, ও আমার মুর্শিদ, আপনার খানকা থেকে 6 নম্বর আমি যে সবক হাসিল করলাম, সেই সবক হইল জমিনে যত বিচরণশীল প্রাণী আছে সবগুলি রিজিক একমাত্র আল্লাহ তাআলার হাতে। সুতরাং আল্লাহ তাআলা যেহেতু রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, সুতরাং এত রিজিকের জন্য এত উদয়, এত হাই হুতাশ কেন করব? এত কামাইয়ের জন্য কেন এত হাই হুতাশ করব? আমার রিজিকের ব্যবস্থা তো আল্লাহ ফাঁকি করে রাখছেন। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমি আমার সাধ্য অনুযায়ী জীবিকা উপার্জনের যতটুকু হালালভাবে প্রয়োজন ততটুকু করব, আর বাকি আমি আল্লাহ তাআলার ইবাদতে মাশগুল থাকব। বলে 6 নম্বর হইল, 7 নম্বর হইল। 7 নম্বর কি শিক্ষা গ্রহণ করেছেন? বলে 7 নম্বর শিক্ষাটা হইল আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়া ফাত্তাখিযুহু আদুওয়া।
আল্লাহ তাআলা কোরআনে বলছেন নিশ্চয়ই শয়তান তোমাদের সুস্পষ্ট শত্রু। ফাত্তাখিজুহু আদুওয়া, সুতরাং তোমরা শত্রু হিসাবে শয়তানকেই শত্রু মনে করো। উনি বলেন আমি এই আয়াতটা এই জানার পরে আমি শত্রুকেই কুটি সাধারণ কোনো মাসালা নিয়ে আমি কোনো আলেমের সাথে ঝগড়া করি না, সাধারণ সাধারণ কোনো মাসালা নিয়ে উম্মতের মধ্যে ফেরকা করার চেষ্টা আমি করি না। আমি একমাত্র শত্রু মনে করি যে মানুষকে পথভ্রষ্ট করে এই প্রকৃত সুস্পষ্ট শত্রু, মানুষের শত্রু হইল শয়তান। আমি একমাত্র শয়তানকেই সুস্পষ্ট শত্রু মনে করি। বলে 8 নম্বর কি? বলে 8 নম্বর শিক্ষা যেটা হইল সেটা হইল আল্লাহ কোরআনের মধ্যে বলেন وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ বাকি তার জন্য যথেষ্ট হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এই 8টা মাসালা দীর্ঘ 33 বছর আপনার খানকা থেকে আমি শিক্ষা গ্রহণ করছি। তখন ওনার শায়েখ শাকিক বলকে ওনার জন্য দোয়া করে দিলেন আর বললেন আল্লাহ পাক তোমাকে হায়াতের মধ্যে সিহত আফিয়ত দান করুক, তোমাকে সুন্দরভাবে নেক আমল করার তৌফিক দান। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এর দ্বারা আমরা বুঝতে পারি যে দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জীবনের পিছনে পড়ে যদি আমাদের হায়াতকে আমরা নিঃশেষ করে দিই তাহলে কবর গিয়ে আল্লাহ তাআলার সামনে আমাদের দণ্ডায়মান হতে হবে। কবর গিয়ে কী হইতে হবে? আল্লাহর সামনে আমাদের দণ্ডায়মান হইতে হবে। তখন কিন্তু আমরা বাঁচতে পারবো না। এই জন্য ভাই অল্প সামান্য সংক্ষিপ্ত সময় একটা ঘটনা বলে শেষ করব। হযরত আবু তুরাব বিশরি রহমতুল্লাহি আলাইহি এত বড় বুজুর্গ ছিলেন যে সারা রাত্র দাঁড়ায় নামাজের মধ্যে কাটাই দিতেন, তাহাজ্জুদ নামাজে কাটাই দিতেন। বছর কি বছর যাইতো, বিছানার মধ্যে পিঠ লাগাইতো না, আল্লাহর দরবারে রোনাজারি করতেন, রাত্রে কাঁদতেন, তাহাজ্জুদ গুজার ছিলেন, রাত্রে কাঁদতেন। একদিন উনি কাবা ঘরের এখানে গিয়ে উনি নামাজ পড়তে পড়তে হঠাৎ উনি নামাজের মধ্যে শুয়ে পড়লেন, নামাজের মধ্যে ঘুমায় গেলেন। নামাজের মধ্যে যখন ঘুমায় গেলেন তখন স্বপ্নে দেখতেছেন আসমান থেকে স্বপ্নে দেখি হুর আসলো। ভাইয়েরা ও ভাই আমার বুজুর্গ দুস্থ বুজুর্গ স্বপ্নে দেখলো হুর এসে ওনাকে ডাকতেছেন আর বলতেছেন এ আবু তুরাব বিশরি তুমি ঘুম, এই আবু তুরাব বিশরি আমরা তোমার কাছে আমাদেরকে সমর্পণ করে দিলাম, তোমার কাছে আমাকে সমর্পণ করে দিলাম। ওইরকমভাবে জান্নাতের হুররা ওনাকে ডাকতেছেন। তখন উনি ডাক দেয়া বলে এই জান্নাতের হুরেরা তোমরা সরে যাও, কারণ এই মুহূর্তে আমি মুস্তাগফিরুন ফি হুব্বিল্লাহ, এই মুহূর্তে আমি আল্লাহ তাআলার ভালোবাসার মধ্যে নিমজ্জিত রয়েছি, আল্লাহ তাআলার ইশকের মধ্যে আমি ডুবন্ত আছি। এই জান্নাতের হুরেরা তোমরা সরে যাও, আমি তোমাদের সাথে সাক্ষাৎ করতে চাই না। এটা হইল দুনিয়ার জগৎ আর ওইটা হইল পরকালের জগৎ। সুতরাং ওই মুহূর্তে আমি তোমাদের সাথে সাক্ষাৎ করতে চাই না। তোমাদের চেয়ে মহান আল্লাহ তাআলার দিদার দেখাকে আমি বড় মনে করি। বলেন না সুবহানাল্লাহ। ওই সময় রিদওয়ান ফেরেশতা হঠাৎ আইসা উপস্থিত হয়ে গেল। রিদওয়ান ফেরেশতা হঠাৎ আইসা ওই জান্নাতের হুরদেরকে বলতেছে এই জান্নাতের হুরেরা রে তোমরা সরে যাও, কারণ উনি আল্লাহর একজন খাঁটি ওলি, তোমাদের সাথে ওনার দেখা করার কোনো সক্ষমতা, দেখা করার কোনো কায়েস নাই, তোমাদের সাথে উনি কোনো দেখা করবেন না, কারণ তোমাদের সাথে দেখা করার চেয়ে আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা ওনার কাছে বড়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ আল্লাহর ওলিরা কিভাবে নিজের জীবনকে পরিচালনা করেছেন, তাদের ভালোবাসা আল্লাহর প্রতি কেমন ছিল। জান্নাতের হুররা তাদেরকে আমন্ত্রণ জানায়, কিন্তু ওনারা জান্নাতের হুরদেরকে বলে সরে যান, আপনাদের সাথে কথা বলার সময় নাই, আমি আল্লাহ তাআলার ভালোবাসায় নিমজ্জিত আছি, আল্লাহ তাআলার দিদার দেখাকে আমরা বড় মনে করি, আল্লাহ তাআলার মহব্বতকে আমরা বড় মনে করি। আরে জান্নাতের হুর তো সাধারণ বিষয়, আল্লাহ তাআলার ভালোবাসা, ইশক, মহব্বত, জিকিরের মধ্যে যে স্বাদ পায় জান্নাতের হুরের মধ্যে স্বাদ পায় না। আর আমরার অবস্থা এরকম যে জান্নাতের হুর যদি আইতো মনে দেহে দুনিয়ার সবাই ভুলে গেল, পাইছি কথা বলেন ঠিক কিনা?
তাহলে আমাদের ইমানের কত দুর্বলতা। বা এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, আমি আপনাদের সামনে যে আয়াত যে সূরা তেলাওয়াত করেছিলাম, সূরা তাকাসুর, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা মানব জাতিকে দুনিয়ার মুহে পড়ে যেন পরকালকে বলে না যায় সে কথা বলেছেন। এই জন্য আমরা দুনিয়াকে পরিত্যাগ করে কিভাবে পরকালকে কোরআন এবং হাদিসের আলোকে রঙিন করতে পারি, আমাদের জীবনকে, আমাদের জীবনটাকে, হায়াতটাকে দুনিয়ার জীবনে কীভাবে সুন্দরভাবে পরিচালনা করতে পারি, সে তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।